আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি দেখতেই পাচ্ছেন এবং বুঝতে পারছেন আজকে আসলে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে আজকে আমি টমেটো এবং করলার ভর্তা করে দেখাবো আপনাদেরকে। এবং এই ভর্তা দুটো এত বেশি লোভনীয় যে নিমিষের মধ্যেই 1 প্লেট ভাত আপনি খেয়ে সাবার করে দিতে পারবেন। তো যাই হোক, শুরুতেই বলে নিই, আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখেন কত লোভনীয় হয়েছে। এই যে রাফা এগুলো নাড়ছে, ও আসলে দেখতে চাইছে এগুলো কি, কিন্তু এগুলো অনেক গরম রয়েছে এখনও। তো এই দেখেন এখানে করলা, টমেটো, পেঁয়াজ এবং রসুন সব কিছু আমি সুন্দর করে চুলার কয়লার যে আগুনটা থাকে সেটার মধ্যে পুড়িয়ে নেওয়া হয়েছে। তো চুলায় আমাদের রান্না যখন শেষ হয়ে গেছে তখন আমরা সুন্দর মতন এই যে দেখেন সব কিছু সুন্দর মতন এরকম পুড়িয়ে নিয়েছি। তো পোড়াটা দেখেন একদম পারফেক্ট হয়েছে, একটু বেশি পুড়ে যায়নি আবার একটু কমও হয়নি। তো যাই হোক, এগুলো ভর্তা করলে কিন্তু কেমন লাগবে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন আর ভিডিওটি না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিভাবে ভর্তা করব সেটি আপনারা দেখতে পারবেন। তো এই যে এখন আমরা ভর্তাগুলো করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে নড়ি এবং রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ সাথে লবণ। তো এখন লবণ এবং শুকনো মরিচগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছি। তো এখানে টমেটোগুলো পানির মধ্যে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং দেখেন আমরা এখন টমেটোগুলো ভর্তা করে নেব। তো দেখেন কত সুন্দর লাগছে, ভর্তাগুলো ডলছি আমরা এখন। তো আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু ভর্তা ডলা, ভর্তা পেশা এগুলো কিন্তু বলে, আপনারা অনেকে হয়তো বুঝতে পারবেন না। তো যাই হোক, ভর্তা ডলা এবং পেশা মানে ভর্তাটা সুন্দরভাবে মিহি করে করে নেওয়া। তো এই যে দেখেন জিভে জল আসবে না কার। তো টমেটো ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন ফাহমির জিভে জল চলে এসছে। ফাহমি জিভে লক লক করছে, জিভে জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, নাও একটু খেয়ে নাও। এই দেখেন ফাহমি খেয়ে নিল। কেমন হয়েছে, কেমন হয়েছে একটু বলো। একটু ঝাল। সে রাফাও খাচ্ছে, আপনারা দেখে নেন। রাফা কিন্তু একটু ঝাল ঝাল বলছে না, রাফা কিন্তু অনেক ঝাল সহ্য করতে পারে আর খেতেও পারে। ঝাল ঝাল। ভর্তাগুলো সত্যি খুবই মজা হয়েছে। আমি যদিও বা এখনো খাইনি, কিন্তু অসম্ভব দেখেই সুন্দর লাগছে। তো যাই হোক, এরকম ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ঝাল ঝাল বলছে, আবার দেখেন খেতেই আছে। কেমন লাগছে? মজা। ঝালও লাগছে আবার মজাও লাগছে। ও এখন ঝাল লাগে না, এই মজা লাগছে। আচ্ছা তাহলে খাও। তো এই যে ভর্তাগুলো হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে নেব একটা ছোটো বাটিতে এবং তারপর আমরা করলার ভর্তা করব। তো এই যে গাইস দেখেন আপনারা কত সুন্দর হয়েছে ভর্তাগুলো, অসম্ভব মজা, অসম্ভব বলে বোঝানো শেষ করা যাবে না আসলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার সার্থকতা। এবং এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর আপনারা যদি শহরের হয়ে থাকেন তাহলে অবশ্যই গ্যাসের চুলার মধ্যেও কিন্তু এভাবে টমেটো এবং করলা পুড়িয়ে ভর্তা করতে পারেন। তো যাই হোক, ফাহমি কিন্তু বাধা মানছেই না, একটু করে নিচ্ছে আবার খাচ্ছে। তো এই দেখেন, যাই হোক এবার আমরা টমেটো ভর্তা দেখানো শেষ হলো, এবার আমরা করলা ভর্তা করব। তো এই যে এখানে করলা নিয়ে নিয়েছি এবং এখানে দেখেন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। সাথে এখন দেওয়া হবে, এখানে দেওয়া হবে রসুন এবং দেওয়া হবে পেঁয়াজ, পোড়া রসুন এবং পোড়া পেঁয়াজ। তো সুন্দর করে মা এখন এগুলো খুলে খুলে দিচ্ছে এবং খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো এই যে দেখেন আমরা এখন এই ভর্তাটা করে নিব। তো দেখেন পেঁয়াজগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি বলবো। আসলে চুলার গনগনে আগুনের মধ্যে এই পেঁয়াজ, রসুন এবং করলা যাই বলেন, যেটাই বলেন না কেন, এরকম পুড়িয়ে ভর্তা করলে এর যে স্মেলটা হয় সেটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। তো এই দেখেন সব কিছু আমরা রেডি করে নিয়েছি, এখন ডলাডলি করে ভর্তা বানিয়ে নেব। তো এই দেখেন আমরা এখন ভর্তা ডলছি। আর এই পাশে রাফা একটু কান্নাকাটি করছে কারণ ওর ঝাল লেগেছে। ও ভর্তাও খাবে আবার ঝালও লাগবে, পাশাপাশি কান্নাও করবে আবার খাবেও। তো এই দেখেন করলার ভর্তা কিন্তু ডলতে অনেক বেশি শক্তি লাগে এবং দেখেন কত জোরে জোরে ডলা হচ্ছে ভর্তাগুলো। তো ফাহমি কি যেন বলতে চাই আপনাদের, তো একটু ধৈর্য সহকারে আপনারা শুনে নেন। বলো। ভর্তাগুলো দেখুন, ভর্তাগুলো সুন্দর হয়েছে, অনেক ভর্তাগুলো অনেক সুন্দর। মজা খেতে, এগুলো খেতে কি খেতে চান আমাদের
তুমি কমেন্ট করে জানাবেন দিন আগে করে সাবস্ক্রাইব করবেন। তো এই দেখেন ফাহমি আসলে বলছিল আমাদের চ্যানেলটা যদি মানে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখেন একটু লবণ কম হয়েছে, আমরা আরেকটু লবণ দিয়ে নিলাম। আর এই পাশে কিন্তু এশা রাজারও দিয়ে দিয়েছে। তো আমাদের ভর্তা করা একদম শেষ। এই পাশে রাফা কান্নাকাটি করছে, ওর একটু ঝাল লেগেছে। তো যাই হোক, বাচ্চারা খেতেও চায়, আবার দিলে একটু ঝালটা যেহেতু বেশি সেহেতু মজা লাগে আবার ঝালও লাগে। তো এই যে ভর্তাগুলো আমরা তুলে নিচ্ছি এখন। তো এই যে দেখেন আমাদের 2টা প্রকার ভর্তা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এগুলো দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অসম্ভব মজা লাগবে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা হচ্ছে করলার ভর্তা এবং দেখতে পাচ্ছেন টমেটো ভর্তা। তো এরকম ভর্তা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।